আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই শারীরিকভাবে অনেক অনেক সুস্থ আছেন। গতকালকের আলোচনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। বিশেষ করে কুইক ডিসিশনের জন্য যে তিনটা বিষয় আলোচনা করা হয়, এর মধ্যে প্রথম হলো ক্যান্ডেল এবং তার অবস্থান। তো গতকালকে বলা হয়েছিল যে উপরে যেহেতু শ্যাডো, অর্থাৎ একটা সবুজ ক্যান্ডেলের পরে ইনভার্টেড হ্যামার, এখানে অবশ্যই দুর্বল ক্যান্ডেল, তবে অল্প একটু ক্যান্ডেলটার মধ্যে পজিটিভিটি আছে। সবসময় কার্যকারিতা না পাইলেও হয়তো অনেক সময় আপনাদের এইটা কাজ হবে। এই জন্য চুলচেরা বিশ্লেষণ যেটা গতকালকে বলা হয়েছিল, তো সামান্য নিচে শ্যাডো আছে এটাই, এছাড়া কিন্তু এটা দুর্বল ক্যান্ডেল। তো আপনারা দেখেছেন আজকে 23 পয়েন্টেরও উপরে কিছু মাইনাস হয়েছে। আরেকটা হলো ভলিউমের ব্যাপারে, যে ভলিউমটা মেজারমেন্ট গতকালকে করা গেছিল, সেটা হচ্ছে এর আগের অ্যানালাইসিস। যারা আমার ভিডিওটি অনেক আগে থেকেই দেখেন, তো হঠাৎ করে কোনো স্টকের বা মার্কেটের ভলিউম বেশি বেড়ে যাওয়া, অর্থাৎ বাড়লে তো অবশ্যই ভালো ভলিউম কোনো স্টকের বা মার্কেটের, টার্নওভার যত বেশি হবে তত ভালো মার্কেটের ফুয়েল, ঠিক আছে। কিন্তু যদি বাড়ার যে সিকোয়েন্সটা, অর্থাৎ বাড়ার যে ধারাবাহিকতাটা, এটা যদি হঠাৎ করে বেড়ে যায় বেশি, তাহলে তারপরে আমি নিজে থেকে বলতেছি না, প্রিভিয়াস চার্ট থেকে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, আপনার অনেক দিন ধরে এটা ফলো করে আসতেছেন, যদি হঠাৎ করে বেশি বেড়ে যায় তাহলে পরের দিন কমার সম্ভাবনা থাকে। আবার যদি হঠাৎ করে আগের দিন তুলনায় অনেক বেশি কমে যায়, এটাই যে নিচের বারগুলা দেখেই বুঝতে পারবেন, ভলিউমের বার যে নিচে দেখতে পাচ্ছেন, তো এই বারগুলা দেখলেই বুঝতে পারবেন যে গত পরশু দিনের চেয়ে, এই দিনের চেয়ে 3 জুন থেকে দেখেন, গতকালকে যেটা 4 জুন, এটা কিন্তু নিচের যে খুঁটি, অর্থাৎ এই বার, এটা কিন্তু অনেক বেশি বেশি লম্বা। তো সুতরাং এটা কিন্তু পরের দিনের কিছু কারেকশনের কারণ হতে পারে। তো এইটা ছিল দুইটা। আর একটা হলো হিস্টোগ্রামের বার, তো এটা পজিটিভই আসছিল। তো এই দুইটাই। আর একটা হলো যে আপনার সাপোর্ট, সাপোর্ট 5224, বলে দিলে 5230-এর আশপাশ যতক্ষণ থাকবে। আর যদি ক্যান্ডেলের একবারে নিচে ধরেন, এই ক্যান্ডেলটা নিচে ধরেও সেটা দেখানো হয়েছিল 5206, 6-এর নিচে কিন্তু এখনও যায় নাই, আপনারা দেখতে পাচ্ছেন 5224 আছে। তবে আজকের ক্যান্ডেল এবং তার পজিশন এইখানে তো অবশ্যই ভালো না, যদিও সাইডওয়েজ মুভমেন্ট এর আগে থেকে আপনাদের আলোচনার মধ্যে শুনতেছেন। তো যতক্ষণ পর্যন্ত 206-এর নিচে না নামবে ততক্ষণ সাইডওয়েজ বলতে পারবেন, বাট যদি 206-এর নিচে নেমে যায় তাহলে কিন্তু এই সাপোর্টটা ভেঙে যাবে, এবং তাহলে আবার পরবর্তী সাপোর্টের অপেক্ষায় থাকা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। এই জন্য এখন 224 যেহেতু আছে, 6 আরও 18 পয়েন্ট বাকি আছে। তো দেখা যাক এই সাপোর্টটায় অনার করে সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে থাকে কি না। এখন তো জানেন যে 3%-এর বেশি একটা স্টক কমতে পারে না, ওই হিসাবে 20-30 পয়েন্ট মাইনাস হলেও কিন্তু অনেক স্টকই বামে হল্টেড থাকে। তো এটাও অনেক কিছু। তো যাই হোক, দেখা যাক কী হয়। তবে ক্যান্ডেল অবস্থানটা ভালো না। আরেকটা হলো ভলিউম। ভলিউম আপনারা দেখেছেন যে গতকালকের চেয়ে কিন্তু অনেক বেশি কমে গেছে। আজকে ভলিউম হয়েছে আপনার 381 কোটি টাকা। 381 কোটি টাকা আজকের ভলিউম। তো গতকালকের চেয়ে হঠাৎ করে বেশি কমে যাওয়া, এটা তো আগামীকালকে বাড়ার কারণ। এই ভলিউম অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু গতকালকের জাস্ট উল্টাটা আজকের ঘটনা। তো আজকের অ্যানালাইসিস এটাই যে সাপোর্টটা 206 দেখতে হবে ভাঙতে পারে কি না এখান থেকে সাইডওয়েজ মুভমেন্ট করে। আর একটা হলো ভলিউমটা কিন্তু গতকালকের চেয়ে অনেক বেশি কমে গেছে একদিনেই, অর্থাৎ ভলিউমের অ্যানালাইসিস যেটা আমরা বলে আসতেছি, শিখতেছি, করতেছি, সেটি কিন্তু ঠিক আছে। আর রেজিস্ট্যান্স নিয়ে তো এখন আর কিছুই আলোচনার তেমন দরকার নেই, গতকালকে রেজিস্ট্যান্স দেখানো হয়েছিল। আর দুইটা ইন্ডিকেটর নিয়ে যে আমরা আলোচনা করি সেটা হলো মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি। মুভিং অ্যাভারেজের প্রাইস দেখতেই পাচ্ছেন, মুভিং অ্যাভারেজ 14 দিন যেটা 5306 এবং মার্কেট প্রাইস 224। তো 5224 এই প্রাইসটা যদি 306-এর উপরে উঠতে পারে তখন এটা এই ইন্ডিকেটর অনুযায়ী, অর্থাৎ মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী বাই সিগন্যাল হবে। এখন আসেন ম্যাকডিতে। ম্যাকডি ব্লু রেখা অবশ্যই
অরেঞ্জ রেখার উপরে উঠতে বা উপরে থাকলে নিচে নামতে অর্থাৎ সেল সিগন্যাল দিতে কিছু সময় লাগে, যার কারণে আমরা আগে দেখার জন্য যেটা দেখি হিস্টোগ্রামের বার, সেটা খুব ভালো কাজে দেয়, নির্দেশনা মোতাবেক কাজ হয়, সেটা আপনারা জানেন। তো দেখেন মার্কেট প্লাস মাইনাস যেটাই হইতেছে এটা কিন্তু গ্রাজুয়ালি আপনার হিস্টোগ্রামের বারগুলা ছোট এবং হালকা কালারটাকে ধরে রাখছে। ধরেন আজকে তো মার্কেট মাইনাস হয়েছে, ঠিক না? তো 23-এর উপরে এখন হিসাব অনুযায়ী এটা আপনার হিস্টোগ্রামের বারটা আরেকটু লম্বা, অর্থাৎ গতকালকের চাই লম্বা এবং কালারটা গাঢ় লাল হওয়ার কথা ছিল এই ধরনের। তো এখন সেটি কিন্তু হয় নাই, যদিও মার্কেট মাইনাস, তারপরেও কিন্তু হিস্টোগ্রামের বার হালকা এবং গতকালকের যে বারটা আরও ছোটো হয়েছে, এটা দেখতেই পাচ্ছেন এখানে। তো এই হিসাবে এটা তো পজিটিভ। এভাবে যদি আগামীকালকে কিছুও প্লাস হয় তাহলে আবার ছোটো হয়ে যাবে এবং হালকা থাকবে, তাহলে তারপরের দিন উপরে একটা সবুজ বার ক্রিয়েট করতে পারে। আর যদি আগামীকালকে আবার লম্বা এবং গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু আবার সমস্যা। তো এই জন্য যদি মাইনাসও হয়, যদি আরও ছোটো হয় তারপরেও কিন্তু পরের দিন উপরে সবুজ বার, আর একটা উপরে ক্রিয়েট করলে বেশ কিছুদিন থাকে, নিচে একটা লাল বার ক্রিয়েট করলে তাও বেশ কিছুদিন থাকে। এটা তখন কিন্তু এখানেও অ্যানালাইসিসটা একটু করতে পারবেন। এই অ্যানালাইসিসটাই কিন্তু সব স্টকের ক্ষেত্রেই আপনাকে কাজে লাগাইতে হবে। আমরা স্টক ওয়াইজ ভিডিও অ্যানালাইসিস দিই না, ঠিক আছে, কিন্তু এই অ্যানালাইসিসটাই আপনার টার্গেটের প্রাইস অথবা আপনার হাতে থাকে যে স্টক, টার্গেটের স্টকটিকে এবং হাতে থাকার স্টকই, এই অ্যানালাইসিসটাই যদি এই কয়েকটা অ্যানালাইসিস, দুইটা ইন্ডিকেটর, সাপোর্ট রেজিস্ট্যান্স, ক্যান্ডেল পজিশন, ভলিউম এবং হিস্টোগ্রামের বার, এটা ইন্ডিকেটরের মধ্যেই, মুভিং ম্যাকডি ইন্ডিকেটরের ভিতরেই। তো এতটুকু যদি অ্যাপ্লাই করতে পারেন, ভিডিওটা 5-7 মিনিটের প্রতিদিন দেখে দেখে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি অনেক ভালো হবে। এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নেই, আমাদের অফারটা নিতে চান, অবশ্যই উপরের নাম্বারে অথবা এই মোবাইল অ্যাপসের মেনু অপশনে কন্ট্যাক্টের ভিতরে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন, কারণ অফারটা অনলাইনে নাই। আপনারা জানেন অনলাইনে 3টা প্যাকেজ আছে, 3 মাস, 6 মাস, 1 বছর বা 2 বছরে 3000 টাকা, 3600 টাকার প্যাকেজ, 600 টাকা ডিসকাউন্ট, এটি কিন্তু অনলাইনে নাই। এটি নিতে হলে আমাদের ওই নাম্বার দুটার মধ্যে একটাতে যোগাযোগ করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই সবার কাছে পৌঁছাইতে এবং আমাদের এই ভিডিও দেওয়ার সার্ভিসটা কন্টিনিউ রাখতে আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন। ভালো থাকবেন।